বলেছিলাম, আমার বন্ধু বলেছিল যে পরীক্ষা দিয়ে আসার পর বলেছিল যে ভাই আমার হবে না, আমি কি করবো, আমি মাঠে প্র্যাকটিস করে কি করবো। তো বেচারা মাঠ প্র্যাকটিস করলো না। আমি বলেছিলাম দেখ তোর কিন্তু হয়ে যেতে পারে, তোর এত কম নাম্বার আছে কিন্তু কাট অফ ক্লিয়ার হয়েও যেতে পারে। তো তখন কিন্তু শোনেনি। যখন কাট অফ ক্লিয়ার হয়ে গেল ফাইনালি, ওই কম নাম্বারে গ্রুপ ডির কাট অফ ক্লিয়ার হয়ে গেল, এবার বলছে মাঠ প্র্যাকটিস করতে যাবো। তার হাতে তখন আর 1 মাস মতো সময় আছে, কি করে দৌড়েও 1 মাসে করবে। ফাইনালি মাঠে গিয়ে ফেল করে গেল। সেই জন্য বলছি যে প্রিপারেশন। ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফেল টু রেল চ্যানেল। দেখো, অনেকদিন পর আবার তোমাদের সামনে এলাম। পরীক্ষার আগে আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে শেষ 15 দিন 20 দিনে তোমরা কিভাবে নিজেকে কন্ট্রোল করবে, নিজের মাইন্ড কিভাবে শান্ত রাখবে, পরীক্ষার হলে নিজেকে কিভাবে অ্যাপ্রোচ করবে, এই জিনিসগুলো আমি বলেছিলাম একটা ভিডিওতে। এবং শেষে একটা পোস্টও করেছিলাম তোমাদের জন্য। তো অনেকেই সেটা দেখেছো, ভালোবাসা দিয়েছো। আজকের ভিডিও টপিক হচ্ছে, আমি তোমাদেরকে এএলপি যে পরীক্ষা তোমরা দিয়েছো সিবিটি 1, ঠিক আছে, এখানে আমি কাট অফ ঠিক বলবো না, কাট অফ ভিডিও তোমরা অনেক দেখে নিয়েছো ইউটিউবে, ভরে ভরে কাট অফের ভিডিও দেখেছো। এগুলো আমিও দেখেছি, আমি ম্যাক্সিমাম ভিডিওগুলো দেখলাম স্কিপ করে করে, যে ফাইনালি তারা কাট অফ কি বলছে বা তাদের কি বক্তব্য। ঠিক আছে, অনেক চ্যানেল অনেক কম কাট অফ বলছে, যে 30 পেলে তোমার কোয়ালিফাই হয়ে যাবে তুমি, বা 35 পেলে কোয়ালিফাই হয়ে যাবে। অনেকে 50 বলছে, অনেকে 40 বলছে। আমি স্ক্রিনশটগুলো একে একে দিয়ে দেবো এখানে। ঠিক আছে, খুব ছোট একটা ভিডিও এখানে নিয়ে এসেছি, মানে বেশি কথা বলবো না, কারণ এখনো আমি মানে আমার নিজের যে হেলথ কন্ডিশন এখনো পুরোপুরি ঠিক নয়। মানে আমার দাঁতে ব্যথা চলছে, ঠিক আছে, মানে প্রায় 1 সপ্তাহ হলো আমি এটা নিয়ে কন্টিনিউয়াসলি ভুগছি। তো যাই হোক, যেটা বলতে চাই যে দেখো, আমি কাট অফ বলবো না। এখানে যারা ডাউটে রয়েছে যে আমি কি প্রিপারেশন নেব সিবিটি 2 এর জন্য, আমি কি পড়া স্টার্ট করব, ম্যাক্সিমাম জন কমেন্ট করছো যে দাদা আমার এই স্কোর আছে বা আমি এই অ্যাটেম্প্ট করে এসেছি, আমি কি সিবিটি 2 এর জন্য পড়বো। দেখো, আমার বক্তব্য একটাই, যে তোমাকে যদি কেউ এখন বলে যে তোমার যা স্কোর আছে তোমার হবে না, তোমার পড়ার দরকার নেই, বা তোমার মন বলছে যে তোমার হবে না, তোমার পড়ার দরকার নেই, এতে কি হবে না, তুমি পড়লে না, তাহলে সিবিটি 2 এর জন্য তুমি কোনোভাবেই আর সিবিটি 2 নিয়ে ভাবতেও পারছো না, বা সেই জায়গাটায় তুমি আর নেই। কিন্তু একটা জিনিস ভাবো, যে তুমি সিবিটি 1 দিয়ে চলে এসেছো, তোমার কাজ শেষ, এবার ওপরওয়ালার হাতে বাকি জিনিসটা কি হবে না হবে। কিন্তু দেখা গেল যে তুমি যেটা অ্যানালিসিস করছো যে তোমার হবে না, কিন্তু কোনো কারণে রেলের যে নর্মালাইজেশন সিস্টেম রয়েছে, এছাড়া অন্যান্য যে ব্যাপারগুলো রয়েছে, নেগেটিভ কম করার ব্যাপার রয়েছে, শিফটের ব্যাপার রয়েছে, হার্ড শিফট নর্মাল শিফটের ব্যাপার রয়েছে, সব মিলে দেখা গেল যে তুমি পাস করে গেছো, তোমার কাট অফ ক্লিয়ার হয়ে গেছে। তখন ইনস্ট্যান্ট কি তুমি প্রিপারেশন নিতে পারবে, যে মানে রেডি হতে পারবে সিবিটি 2 এর জন্য? সেই সময় কি তোমার হাতে আর অতটা সময় থাকবে? একবার চিন্তা করে দেখো আমি কি বোঝাতে চাইছি। যারা নেগেটিভ ভাবছো যে হবে না, নাও হতে পারে, প্রিপারেশন নিয়ে আর কি করব, আমি সবাইকে বলবো যারা সিবিটি 1 দিয়ে এসেছো এবং একটু হলেও ইচ্ছে আছে, তারা সবাই সিবিটি 2 এর জন্য প্রিপারেশন নাও। অবশ্যই তোমার পড়াশোনাটাকে কন্টিনিউ করো, কারণ সামনে তোমার টেকনিশিয়ান রয়েছে, জেই রয়েছে, এনটিপিসি রয়েছে। প্রিপারেশনটা কোনোভাবেই তোমার বিফলে যাবে না, কাজে লাগবেই। তাহলে তুমি ট্রাই একবার কেন করবে না, স্কোর যাই থাকুক না কেন, ঠিক আছে। তাও ওভারঅল একটা আমি বলে দিচ্ছি, যে জেনারেলের জন্য যাদের মোটামুটি 38 থেকে 42 নাম্বার আসছে র মার্কস, ঠিক আছে, 38 থেকে 42, তারা সবাই শিওর হয়ে যাও যে হ্যাঁ সিবিটি 2 তে তোমরা ডাক পাবে, ঠিক আছে। এটা আমি একটা অনুমান করে বলছি। কিন্তু তার মানে এই নয় যে 32 তুলে এসেছো, যে 35 তুলে এসেছো, বা যে 38 তুলেছো, মানে তোমার মনে হচ্ছে যে আমার 32 আসবে, 38 আসবে, তাহলে তুমি প্রিপারেশন নেবে না, এইটা ভুল ধারণা। অবশ্যই প্রিপারেশন নাও। মিনিমাম যে 40% যে কোয়ালিফাইং মার্কস ওরা চেয়েছে, মানে যে কোনো পরীক্ষায় দেখবে বলা থাকে, এখানে ওই নোটিফিকেশনে বলা আছে যে মিনিমাম 40% মার্কস তোমাকে কোয়ালিফাইং মার্কস চাই। তো এখানে প্রায় 30 নম্বর হচ্ছে 75-এতে মিনিমাম কোয়ালিফাইং মার্কস। তো যাদেরই 30 নম্বরের উপর মার্কস আছে সবাই প্রিপারেশন নেবে, ঠিক আছে। যে না আমার নাম্বার কম, আমি প্রিপারেশন নেব না, কি হবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা, ঠিক আছে। তাও আমি একটা মোটামুটি একটা সেভ স্কোর বললাম, যে 38 থেকে 42 যাদের রয়েছে রমা, তারা সবাই সিবিটি 2 তে আশা করছি ডাক পাবে। এবার এটা এই নয় যে আমি বলে দিলাম বলি এটাই হবে, ঠিক আছে, একটা অনুমান করে বললাম। বাকি প্রিপারেশন কিন্তু সবাই নেবে, আমার বক্তব্য এটাই, যে 30-এর উপর যাদেরই আছে সবাই সিবিটি 2 এর জন্য তৈরি থাকো, পড়তে থাকো, একটু একটু করে কিন্তু পড়তে থাকো। আর যারা ভালো স্কোর করে এসেছো তারা আরো নিজেকে স্ট্রং করো, বিশেষ করে
বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যেটা নিয়ে তোমাদের অনেক সমস্যা হচ্ছে, একটা ভিডিও দেওয়া রয়েছে অনেক আগে। এবং আমার যে নিজের হাতের তৈরি করা নোট, আমি ইউটিউব দেখে দেখে সেই সময় যে পড়াশোনা করেছিলাম, নিজের হ্যান্ড রিটেন নোট আমি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল ফেল টু রেল যে গ্রুপ ডিসকাশন চ্যানেলটা রয়েছে সেখানে দেওয়া রয়েছে, পিডিএফটা ডাউনলোড করে তুমি প্রিন্ট আউট করে পড়ো। ঠিক আছে, ড্রয়িং নিয়ে বেশি চাপ নেই, 2-3টে কোশ্চেন থাকে, আমার বেলায় 2টো কোশ্চেন ছিল। ইঞ্জিনিয়ারিং যে বেসিক সায়েন্স, ইঞ্জিনিয়ারিং মানে ড্রয়িং এর পোর্শনটা থাকছে, আর বেসিক সায়েন্স মানে পুরোটাই দেখবে, সিলেবাসটা যদি ডিটেলে পড়ো দেখবে ফিজিক্স, ইউনিট, মেজারমেন্ট, হিট, টেম্পারেচার, মানে তোমাকে 11, 12, 9, 10 এর ফিজিক্সটা তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে। ফিজিক্সটাকে যদি কভার করে নিতে পারো, মানে ওখান থেকে নিউমেরিক্যাল কোশ্চেন বেশি থাকবে। একটু সিবিটি 1-এ যা এসেছে একদম সহজ সহজ সিবিটি 1-এ নিউমেরিক্যাল এসেছিল, তার থেকে আরেকটু লেভেলটা বেশি হবে নিউমেরিক্যালের, এবং কোশ্চেনের লেভেলটাও আরেকটু ডেপথে হবে। তো তার জন্য নিজের নলেজটাকে আরো বেশি করে বাড়াও, গেইন করো, প্রতিদিন টেস্ট লাগাও এবং নিজেকে অ্যানালিসিস করতে থাকো। ঠিক আছে, যে আমি আরো কিভাবে ডেভেলপ করবো, আরো 1 নম্বর কিভাবে বাড়াবো, আরো 2 নম্বর কিভাবে বাড়াবো। অনেকেই নেগেটিভ অনেক বেশি করে চলে এসে বলছে দাদা আমার 15টা নেগেটিভ হয়েছে, আমি 60টা অ্যাটেম্প্ট করে এসেছি। তো আমি বলবো দেখো, অ্যাটেম্প্টের উপর বেশি ফোকাস করো না, নেগেটিভ কম করো। 15টা নেগেটিভ মানে অনেক নেগেটিভ, এত নেগেটিভ করার কোনো মানেই হয় না। ঠিক আছে, তো নেগেটিভটা কম করো। চেষ্টা করবে এই যে 100 নম্বরের পরীক্ষা হবে, যে আমি এর আগেও বলেছি যে 75টা কোশ্চেন আমার জন্য নয়। গোটা 5 প্রশ্ন যেগুলো এতটাই হাই লেভেলের থাকবে বা এমন কিছু থাকবে যেগুলো আমি জানি না, আমার অ্যান্টেনার বাইরে, আমি করবো না, ছেড়ে দেবো, ইগোর সঙ্গে কেন লড়তে যাবো আমি। সেরকমই এবার যে 100 নম্বরের পরীক্ষা দেবে, ওই 100টার মধ্যে জানবে যে 90 থেকে 95খানা কোশ্চেন রয়েছে আমার জন্য, 5টা কোশ্চেন 6টা কোশ্চেন আমার জন্য নয় বা আমার লেভেলের বাইরে, আমি পারবো না। ঠিক আছে, এইভাবে নিজেকে জাজ করবে। তো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বোঝাতে চাইলাম যে তোমরা কিন্তু সিবিটি 2 এর জন্য সবাই তৈরি হও। ঠিক আছে, যাদেরই ইচ্ছে রয়েছে যে আমি রেলে চাকরি করতে চাই, সিবিটি 2 এর জন্য পড়লে অটোমেটিক্যালি টেকনিশিয়ানের প্রিপারেশন হবে এবং এনটিপিসির প্রিপারেশন হবে, জেইর প্রিপারেশন হবে, অটোমেটিক হবে। বোঝা গেল কথাটা? আমি কিন্তু অন্যান্য চ্যানেলগুলো যারা অনেক রকম ভাবে কথা বলছে যে এত কাট অফ আসবে, এই কাট অফ আসবে, ওই কাট অফ আসবে, ওগুলো বেশি ধ্যান দিও না। ঠিক আছে, তুমি পড়াশোনায় ফোকাস করো। চাকরি যদি নিতে হয় তাহলে আলটিমেটলি তোমাকে পড়তে হবে, পড়াশোনা করতে হবে। ঠিক আছে, গ্রুপ ডির কাহিনী আমি বলেছিলাম, আমার বন্ধু বলেছিল যে পরীক্ষা দিয়ে আসার পর বলেছিল যে ভাই আমার হবে না, আমি কি করব, আমি মাঠের প্র্যাকটিস করে কি করব। তো বেচারা মাঠ প্র্যাকটিস করলো না। আমি বলেছিলাম দেখ তোর কিন্তু হয়ে যেতে পারে, তোর এত কম নাম্বার আছে কিন্তু কাট অফ ক্লিয়ার হয়েও যেতে পারে। তো তখন কিন্তু শোনেনি। যখন কাট অফ ক্লিয়ার হয়ে গেল ফাইনালি, ওই কম নাম্বারেও গ্রুপ ডির কাট অফ ক্লিয়ার হয়ে গেল, এবার বলছে মাঠ প্র্যাকটিস করতে যাব। তার হাতে তখন আর 1 মাস মতো সময় আছে, কি করে দৌড়েও 1 মাসে করবে, ফাইনালি মাঠে গিয়ে ফেল করে গেল। সেই জন্য বলছি যে প্রিপারেশনটা নাও, কিন্তু যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারে। ঠিক আছে, তো আশা করছি আমার কথাগুলো বোঝা গেছে। আমি আবারও রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ধীরে ধীরে আমি আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের জন্য। আপাতত এইটুকুই। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। টাটা, বাই।